নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে আপনাদের জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের বড়া। শুধু মসুর ডালের বড়া অনেকেই খেয়েছেন, তো আমি মসুর ডালের সাথে আরেকটা জিনিস অ্যাড করব, জানি না আপনারা খেয়েছেন কিনা। সেটা হচ্ছে পাট শাক দিয়ে মসুর ডালের বড়া। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের বড়া। তো এখানে আমি 1 কাপ মসুর ডাল আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম। তো এই ডালটাকে এখন আমি বেটে নিব। তো এই যে আমি ডালটাকে বেটে নিয়েছি। তো এখানে আমি একে একে সব উপকরণগুলোকে অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আমি পাট শাকের বড়া বানাবো আজকে, তো আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি পাট শাক। পাট শাক দেওয়ার পর এখন আমি দিয়ে নিব এই যে রসুন কুচি। তো একটি ছোট সাইজের রসুনকে আমি কুচি করে নিয়েছি। তো এখন আমি রসুনটাকে দিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা ঝাল আপনাদের নিজের উপর, তো যে যেরকম ঝাল খাবেন তো ওই রকমই ঝাল দিয়ে নেবেন। তো এখানে আমি 2টি কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ কালো জিরে, মেজারমেন্ট কাপের 1 কাপ হলুদ গুঁড়ো, আর 1 কাপ শুকনো মরিচ গুঁড়ো। তো জালটা আমি আগেই বলে নিয়েছি, যে যেমন খাবেন। আপনারা যদি কাঁচামরিচের জালটা খান তাহলে আপনি শুকনো মরিচের জালটাকে স্কিপ করতে পারেন। তো আমি এখানে জালটা বেশি খাবো, তাই 1 কাপ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা আপনাদের পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর দিয়ে দিব চাউলের গুঁড়া। এই যে এরকম মেজারমেন্ট কাপের ছোটো কাপের 1 কাপ চাউলের গুঁড়া আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই যে পুরোটা আমি দেইনি, পুরোটা আমার লাগবে না, তো অল্প আমি এখানে রেখে দিলাম। তো কড়াইটি আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব তেল। এখন আমি চারপাশে তেলটিকে ছড়িয়ে নিব। আর বড়াটি আপনারা যেমন শেপ করতে চান, নিজেরা যেরকম খাবেন ওই রকম শেপ করে ভেজে নেবেন। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে নিব। তো বন্ধুরা, আমি একদম নতুন, আমার চ্যানেলটি নতুন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আপনাদের যদি কোনো রেসিপি যদি দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। তো এক পাশ হয়ে গেছে, আমি এখন বড়াগুলোকে উল্টিয়ে দিব। তো আপনারা যারা খাননি এই পাট শাক দিয়ে মসুর ডালের বড়া, তো অবশ্যই একবার করে ট্রাই করবেন। তো ট্রাস্ট মি, আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে করে আপনারা অবশ্যই খাবেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আর আমি আজকে আমার ফার্স্ট ভিডিও, তো আমি সুন্দর করে কথাও বলতে পারছি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমাকে অবশ্যই উৎসাহিত করবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কারণ আমি অনেকটা আশা নিয়ে এই কুকিং চ্যানেলটি খুলেছি। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর আমার কথার মাঝখানে অনেকটাই ভুল হয়ে যাচ্ছে, যেহেতু আজকে আমার ফার্স্ট ভিডিও। তো আপনারা কিন্তু নিজের মনে করে ক্ষমা করে দিবেন, কিছু মনে করবেন না, আর খারাপ কোনো কমেন্ট করবেন না। তো এখন আমি এক পাশ উল্টানোর পরে আবার এটিকে আরেকবার উল্টে দিব।
এটা একদম একটু লালচে লালচে হলে ভালো হয়। আর আমি এই যে দেখলেন তো যে চাউলের গুঁড়া দিয়েছি, তো চালের গুঁড়া দেওয়ার কারণে হচ্ছে আমার কারণটাই হচ্ছে কারণ একটু মুচমুচে ভাব হবে। মসুর ডালের বড়া কিন্তু চাউলের গুঁড়া ছাড়াও বানানো যায়, কিন্তু চাউলের গুঁড়াটা দেওয়ার কারণ হলো কি জানেন, যে মুচমুচে হবে, ভালো খেতে ভালো লাগবে, ঠিক আছে। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো একে একে সবগুলো বড়া আমি নামিয়ে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদের। আমার কাছে তো খুব ভালো লাগে পাট শাক দিয়ে মসুর ডালের বড়া, সেজন্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তারপর দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, তো আশা করি অবশ্যই ভালো লাগবে। তো গরম ভাতের সাথে বা বিকেলে নাস্তা হিসেবে কিন্তু আপনি জলখাবার খেতে পারেন এই বড়াগুলো। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।